একটু কল্পনা করুন, মদিনার সে নীরব রাত, আকাশের দরজাগুলো খুলে যায় আর 70,000 ফেরেশতারা তারা এক বিশাল বাহিনী আল্লাহ তাআলার তাসবিহ করতে করতে পৃথিবীতে নেমে আসে। তারা এমন এক আয়াত নিয়ে নেমে এসেছিল যার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে শয়তান চিৎকার করে বলে উঠেছিল, রাজাদের মুকুট উঁচু স্থান থেকে পড়ে গিয়েছিল আর পৃথিবীর সব মূর্তিগুলো পড়ে ভেঙে পড়েছিল। কিন্তু সেই আয়াতে এমন কি ছিল যা আল্লাহ তাআলা সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তানকে কাঁপিয়ে তুলেছিল? কি রহস্য লুকানো ছিল? বলা হয় একবার শয়তান নিজেই মানুষের কাছে এসে তার ধ্বংসের একটি গোপন কথা বলেছিল, তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে আমার একটি গোপন রাজ বলবো, এমনকি আমার একটি গভীর রহস্যও বলবোই। এই আয়াত এমন শক্তিশালী যেন জাদু বা জিনের আগুনের মতো প্রভাবশালী। এতে লুকিয়েছে ইসমে আজম, অর্থাৎ আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। এই নাম দিয়ে যদি দোয়া করা হয় তবে ভাগ্য বদলে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই মহান আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দেন আর কিভাবে এই আয়াত আমাদের জীবনে সফলতা মনের শান্তি শিক্ষা দিতে পারে। আমি কথা বলেছি কুরআনের একটি মহান আয়াত, সেই আয়াতটি হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি সম্পর্কে। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি, যদি এটা এত শক্তিশালী হয় তাহলে আমাদের জীবন বদলাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আপনিও এই ভিডিওতে পাবেন, এমন একটি উত্তর যা আপনি আগে কখনো শুনেন নাই। আমরা সবাই আলাউদ্দিনের জাদুর প্রদীপের গল্প শুনেছি। আমরা সবাই চাই আমাদের কাছেও এমন একটি জাদুর প্রদীপ থাকুক যেখান থেকে বের হওয়া জিন আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি রহস্য বলবো যা আলাউদ্দিনের জাদুর প্রদীপ থেকেও অনেক বেশি শক্তিশালী এবং যা আপনার সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে। এছাড়াও এই ভিডিওতে আমি বলবো 3 সেকেন্ডের একটি ডিল সম্পর্কে, যেখানে আপনি মাত্র 3 সেকেন্ড দিবেন আর তার বিনিময়ে এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার আগে চলুন ফিরে যাই সেই রাতে যেখান থেকে এই রহস্য প্রকাশ পেয়েছিল। রমজানের একটি রাত, মদিনার নীরবতায় মাটির ঘরের হালকা শব্দ শোনা যাচ্ছে। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের সম্পদের পাহারার দায়িত্ব আছেন। হঠাৎ একজন লোক আসে এবং খেজুরের স্তূপ থেকে খেজুর চুরি করতে শুরু করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন এবং জিজ্ঞাসা করেন, তুমি কে? চোর কেঁদে কেঁদে শুরু করে বললেন, আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চারা ক্ষুধার্ত, হে দয়ালু সাহাবী আমাকে ছেড়ে দেন। পরের রাতে সেই চোর আবার আসে এবং আবার চুরি করতে শুরু করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার তাকে ধরেন, কিন্তু তার কান্না শুনে আবারও ছেড়ে দেন। তৃতীয় রাতে সে আবার আসে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে এবং বললেন, এবার আমি তোমাকে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই চোর বলল, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে একটি গোপন কথা বলবো। সে বলল, আপনি যদি রাতে ঘুমানোর আগে এই আয়াতটি পড়েন তাহলে আল্লাহ আপনার হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। সেই ফেরেশতা সারা রাত আপনার পাহারা দিবেন এবং শয়তান আপনার কাছেও আসতে পারবেন না। আর সেই মহান আয়াতটি হলো আয়াতুল কুরসি। পরের দিন সকালে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে এমন একটি কথা বললেন যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী। এরপর তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। তাহলে প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, শয়তান নিজেই তার দুর্বলতা বলে দিয়েছে। সে স্বীকার করে দিয়েছে যে এই আয়াত তার জন্য কত ভয়ঙ্কর। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, শয়তান এই রহস্যময় কথা বললই বা কেন? এর উত্তর সে ঘটনার গভীরে লুকিয়ে আছে, যা আমরা এই ভিডিওতে খুলে বলবো। কিন্তু তার আগে বুঝে নেওয়া দরকার আয়াতুল কুরসি কিভাবে আমাদের শারীরিক ও আত্মিকভাবে রক্ষা করে।
আর একটি বর্ণনা ইমাম গজালি তার বিখ্যাত কিতাবে ইহিয়া উলিমুদ্দিন একটি ঘটনায় উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, একদিন এক বুজুর্গ লোক সফরে বের হয়েছিলেন। সেই বুজুর্গ লোকটি পৌঁছতে পৌঁছতে জঙ্গলে রাত হয়ে যায়। তখন তিনি মাটিতে একটি গোলবৃত্ত আঁকলেন এবং আয়াতুল কুরসি পড়ে সেখানে দম করলেন, যার জন্য সারা রাত সাপ, বিচ্ছু, সিংহ এবং অন্যান্য বন্য জন্তু সে বৃত্তর বাইরে ঘোরাঘুরি করেছে, কিন্তু তারা সে বৃত্তর ভেতরে ঢুকতেই পারেন নাই। এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায় যেগুলো থেকে আয়াতুল কুরসি মহিমা বোঝা যায়। আজকের আধুনিক যুগে আমরা আমাদের অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে সুরক্ষিত রাখি। ঠিক তেমনি আয়াতুল কুরসি এমন এক দিব্য ভেরিফিকেশন যা আমাদের শারীরিক আত্মিক নিরাপত্তার ঢাল তৈরি করে। এর সামনে শয়তান, জিন, জাদু সবাই দুর্বল হয়ে যায়। এই একটি আয়াতের মধ্যে এমন রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনা থেকে অনেক বড়। আজকাল অনেক মানুষ চিন্তায় থাকে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় করে, ক্যারিয়ার চাপ, জাদু টনা, বদনজর, রিজিক সংকট, নিজেকে অসহায় মনে করে। বিশেষ করে আমাদের তরুণ সমাজে অ্যাংজাইটি ও ডিপ্রেশন খুব সাধারণ হয়ে গিয়েছে। তবে আমি নিশ্চিত আপনি হয়তো এইসব সমস্যার কোনো না কোনো একটির মুখোমুখি হয়েছেন, কিন্তু চিন্তার কিছুই নেই, কারণ আজ থেকে প্রায় 1400 বছর আগে মানুষের এইসব সমস্যার সমাধান বলে দেওয়া হয়েছে। শুধু দরকার বিশ্বাস এবং এই মহান আয়াতকে সঠিকভাবে ব্যবহার করা। ভাবুন, আপনি একটি নির্জন জায়গায় একা দাঁড়িয়ে আছেন। একটি ভয়ঙ্কর দানব দ্রুত আপনার দিকে এগিয়ে আছে। আপনার হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে, কিন্তু দুর্ভাগ্যজনক কথা, আপনি সেইটি ব্যবহার করতে জানেন না। তাই সে অস্ত্রটি আপনার কাছে শুধু একটি সাধারণ লাঠির মতো হয়ে থাকে। ঠিক তেমনি আমরা আয়াতুল কুরসি পড়ি, কিন্তু আমাদের জীবন বদলাতে হলে এর ভিতরে রহস্য জানা জরুরি। এই আয়াতের শব্দগুলোর মধ্যে যে গভীর রহস্য আছে তা আমরা একটু পরে খুলে বলবো, কিন্তু তার আগে বুঝে নেওয়া দরকার এর নাম আয়াতুল কুরসি কেন। আরবি ভাষায় কুরসি মানে হলো বসার আসন বা সিংহাসন। আল্লাহ তাআলার মহান তত্ত্বের দৃষ্টিতে কুরসি হলো তার ক্ষমতা, কর্তৃত্ব এবং জ্ঞানের এক মহান নিদর্শন। কিন্তু এই কুরসি আসলতেই কি? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 আকাশ ও পৃথিবী কুরসির তুলনায় এমন যেন বিশাল মরুভূমিতে একটি ছোট আংটি ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে কুরসির বিশালতা বোঝা যায়। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো, যেমন 7 আকাশ ও পৃথিবী কুরসির সামনে একটি ছোট আংটির মতো, ঠিক তেমনি আল্লাহ তাআলার আরশের সামনে কুরসিও একটি ছোট আংটির মতো। একবার চিন্তা করে দেখুন, যখন আপনিও আয়াতুল কুরসি পড়েন তখন আপনি আসলে সেই মহান শক্তির কথা স্মরণ করেছেন যার সামনে পুরো সৃষ্টি জগতেই ক্ষুদ্র। তখন আপনিও এমন মহান আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যান যার জন্য পুরো মহাবিশ্বকে সামলানো ঠিক ততটাই সহজ যতটা আপনার জন্য চোখের পলক ফেলা। কিন্তু এতেই কেবল সেই মহানত্বর শুরু। তাফসির আল কুরতুবী সেই আয়াতুল কুরসির মহিমা সম্পর্কে খুব শক্তিশালী কথা এসেছে। ইমাম আল কুরতুবী লিখেছেন, আয়াতুল কুরসিতে মোট 50টি শব্দ আছে এবং প্রত্যেকটি শব্দে 50টি বরকত আছে। এর মানে হলো পুরো আয়াতুল কুরসিতে 2500টি বরকত লুকিয়ে আছে। অর্থাৎ আপনি যদি একবার বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে আয়াতুল কুরসি পড়েন তাহলে যেন আপনিও 2500টি বরকতের দরজা খুলে ফেলেন। এখন আমি আপনাকে এমন একটি বিষয় দেখাতে যাচ্ছি যা দেখলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। এইটি হলো আয়াতুল কুরসির এক আশ্চর্য গঠন ডিজাইন যা এর এক ধরনের অলৌকিক প্রমাণ হিসাবে ধরা হয়। আয়াতুল কুরসির বাক্যগুলো লক্ষ্য করুন। এই বাক্যগুলো আমাদেরকে জানায় যে আল্লাহ তাআলার অতীত ও ভবিষ্যৎ সবকিছু সম্পূর্ণভাবে জানেন। তাই আমাদের উচিত নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত করা। যেমন, আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে? আমার ভবিষ্যৎ কি হবে? আমার ক্যারিয়ার কি হবে?
এই আয়াতের গঠন যেন শ্রেষ্ঠার এক গোপন কোডের মতো, যা মানুষের জীবন থেকে শুরু করে পুরো গ্যালাক্সি পর্যন্ত সবকিছু ভারসাম্য রাখে। এখন আমরা কথা বলবো আয়াতুল কুরসিতে থাকা আল্লাহর একটি বিশেষ গুণ সম্পর্কে, যার ব্যাপারে বলা হয় যদি কোনো মানুষ মৃত্যুর মুখোমুখি হয় অথবা এমন কঠিন সমস্যায় পড়ে সেইখানে বের হওয়া অসম্ভব মনে হয়, তখন যদি ইমামে আজম অর্থাৎ আল্লাহ তাআলার সেই বিশেষ নামে তাকে ডাকা হয় তবে সেই দোয়া অবশ্যই কবুল হয়। তাহলে আসুন জেনে নেই ইসমে আজম আসলে কি। এর অর্থ হয়েছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরজীব সব কিছুর ধারক পালনকর্তা। আল হাইয়ুম আল্লাহর চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না এবং তার জীবন কখনো শেষ হয় না। আল কাইয়ুম আল্লাহ সব কিছু ধরে রাখেন, পরিচালনা করেন, পুরো দুনিয়ায় তার উপরেই। হযরত আবু হুমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আজম 3টি সূরার মধ্যে রয়েছে, সূরা আল বাকরা, সূরা আল ইমরান আর সূরা আল তহা। যখন আলিমেরা এই 3টি সূরাকে তুলনা করে দেখলেন তখন তারা বুঝতে পারলেন যে আল হাইয়ুম এবং আল কাইয়ুম এই শব্দ দুটি 3টি সূরাতেই রয়েছে। এই কারণে অনেক ইসলামী আলিমের মতে আল হাইয়ুম আর আল কাইয়ুম এই দুটি নামে হলো ইসমে আজম, আল্লাহ তাআলার মহান বিশেষ নাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর অর্থ হয়েছে আল্লাহ কখনো ঘুমান না, সব সময় জেগে থাকে, পুরো পৃথিবীও সব সৃষ্টি দেখাশোনা করেন, তাকে না তন্দ্রা আসে না ঘুম আসে। কিন্তু আমরা তো মানুষ, আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমাদের ঘুম পায় এবং আমরা ঘুমিয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা এই সব কিছুর অর্ধেব, তাকে কখনো ঘুম পায় না, এমনকি এক মুহূর্তের জন্য তন্দ্রা আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর অর্থ হয়েছে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর। এই দুনিয়া সব কিছু, আকাশ, জমিন, মানুষ, পশু সবাই আল্লাহ তাআলার মালিকানায়। আকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর। এই বাক্যটি মানুষের অনেক দুশ্চিন্তা দূর করে দেয়, কারণ যখন সব কিছু আপনার রবের তখন তো কোনো কিছু হারানোর ভয় নাই, ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত চিন্তাও নাই, বা কোনো সৃষ্টির ভয় কেন থাকবে? সব কিছু তো আল্লাহর হাতে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এর অর্থ হয়েছে আল্লাহর অনুমতি না থাকলে কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। আমরা অনেক সময় ভুল ধারণায় থেকে যাই যে কোনো বড় মানুষের নাম বা সুপারিশ দিলে আমরা বেঁচে যাব, কিন্তু এই আয়াত আমাদেরকে এইটাই শিখায়, আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এর অর্থ হয়েছে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু আল্লাহ ভালো করেই জানেন। তাদের সামনে যা আছে এবং তাদের পিছনেও যা আছে সবাই আল্লাহ জানেন। এই জন্যই আমাদের ভরসা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে রাখা উচিত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এর অর্থ হয়েছে মানুষ এক আল্লাহ তাআলা যতটুকুই জ্ঞান দেন ততটুকুই জানতে পারে, তার চেয়ে বেশি নয়। মানুষ যতই জ্ঞানী হোক, আসল জ্ঞান আল্লাহই দেন। তাই অহংকার না করে আল্লাহর উপর ভরসা করা উচিত। লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এর অর্থ হয়েছে আল্লাহর কুরসি এত বিশাল ও মহান যে পুরো আকাশ এবং পৃথিবী তার ভেতরে রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা ও মহিমা এত বড় যে পুরো আকাশ ও পৃথিবী তার অধীনে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ হয়েছে পুরো আকাশ ও পৃথিবীকে দেখাশোনা করা আল্লাহ তাআলার জন্য একদমই কঠিন নয়, এটা তার জন্য খুবই সহজ। আল্লাহর জন্য পুরো পৃথিবী আকাশকে রক্ষা করা খুব সহজ। তাই আমাদের সব চিন্তা ও সমস্যা আল্লাহর উপর ছেড়ে দিয়ে তার উপর ভরসা করা উচিত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর অর্থ হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ, মহান। আল্লাহ সবার উপরে এবং সবচেয়ে মহান, তাই শুধু তারই ইবাদত করা উচিত। যখন ভয় আসে, দুশ্চিন্তা আসে বা মনে হয় কেউ নেই, তখন আয়াতুল কুরসি পড়ুন, কারণ এই আয়াতটি আমাদের জন্য করিয়ে দেয় আমাদের রব সবকিছুর মালিক এবং তিনি সব সময় আমাদের সাথেই আছেন। তিনি অত্যন্ত উচ্চ মর্যাদা ও মহান। এখন আমরা আয়াতুল কুরসির মহিমা বুঝে গিয়েছি।
এইবার চলুন সেই 30 সেকেন্ডের দিলের দিকে যাই। হযরত আবু হুমায়মা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতের মাঝে শুধু একটি জিনিসই বাধা হয়ে থাকবে, আর সেইটি হলো তার মৃত্যু। অর্থাৎ কেউ যদি বিশ্বাস ও আন্তরিকতার সাথে প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আর যদি তার মৃত্যু হয়ে যায় তবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। তাহলে প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, আপনার দেওয়া মাত্র 30 সেকেন্ড আপনার আখিরাতকে সুন্দর করে দিতে পারে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? আজ আমরা শুধু আয়াতুল কুরসি সম্পর্কে শিখি নাই, বরং এমন এক মহান রহস্য বুঝেছি যা সরাসরি আমাদের হৃদয়ের সাথে যুক্ত। আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 7 দিন। আপনি যদি 7 দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আন্তরিক বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়েন এবং এর মহিমা নিয়ে ভাবেন, তাহলে আমি নিশ্চিত আপনার জীবনে এক ধরনের সুকুন শান্তি অনুভব করবেন। আপনার মন ও হৃদয় থেকে নেগেটিভিটি চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার জন্য এমন দরজা খুলবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যদি 7 দিন পরে আপনার জীবনে এই পরিবর্তন অনুভব করেন তাহলে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনিও কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই 3 জন মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই উপকার পেতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে যান যাতে আরও মানুষ আয়াতুল কুরসির এই মহান শিক্ষা জানতে পারে।